মানে বেনি করে দুই দিকে দুটো বেনি করে যায়। আর আমি কিন্তু অনেক ভিডিওতেই বলেছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো প্রতিদিন তো দেখো আমরা মা মেয়ের চুলের যত্নে আমরা কি কি ব্যবহার করি, কি তেল বানাই, কি প্যাক বানাই, যেগুলো আমার মেয়ের জন্য আমরা আমি ব্যবহার করি এবং আমি নিজেও ব্যবহার করি। ব্যবহার করে কিন্তু আমরা অনেক ফল পেয়েছি। আর যেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, সেই ভিডিওগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করছো, ভীষণ ভালো লাগছে। তো তোমরা এভাবে কমেন্ট করতে থাকো। যাই হোক, সব সময় সব কমেন্টের রিপ্লাই দিতে পারি না, তো যার জন্য আজকে হাজির হয়ে গেছি আমরা তোমাদের রিকোয়েস্ট, মানে তোমরা রিকোয়েস্ট করেছো, রিকোয়েস্টগুলো রাখার জন্য চেষ্টা করব। ভীষণভাবে ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম, বুঝতেই পারছো। এই গরমের মধ্যে কিন্তু ভিডিও করাও অনেকটা টাফ হয়ে যায়। তো যাই হোক, তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজকের রিকোয়েস্ট হচ্ছে, মানে একজন আমাকে কমেন্ট করেছে, অনেকদিন হয়ে গেছে, আশাদুল মণ্ডল, উনি কমেন্ট করেছে যে আমার মানে মেয়ের মানে উনি কিভাবে সারাদিন চুল বেঁধে রাখবে। তো আশাদুল মণ্ডল একটা ভিডিওতে কমেন্ট করেছিল, ওনার মানে ছোট মেয়ে হয়তো হবে। যাই হোক, তুমি কমেন্ট করেছো যে তোমার বয়স 10 বছর, তো 10 বছর বয়সে তোমার চুল কিভাবে সারাদিন বেঁধে রাখবে। তো আমার মেয়েরও বয়স 10 বছর, তো আমার মেয়েরও চুল দেখো সারাদিন এভাবেই বাঁধা থাকে। যখন স্কুলে যায় তখন এভাবে মানে বেনি করে দুই দিকে দুটো বেনি করে যায়। আর আমি কিন্তু অনেক ভিডিওতেই বলেছি যে এভাবে করে মানে দুদিকে দুটো বেনি করে যায়। আর যখন ঘরে থাকে তখন কিন্তু এভাবে চুল বেঁধে রাখে। কারণ দেখো, আজকের ভিডিওটা হয়তো কোনো তেল বানানো না বা কোনো প্যাক বানানো না বা কোনো মানে কিন্তু হেয়ার কেয়ার নিয়ে, এটাও কিন্তু হেয়ার কেয়ারের ভিডিওই। কারণ আমরা যদি সঠিকভাবে চুল না বাঁধি, সঠিকভাবে চুলের মানে বাঁধাটা না হয়, তাহলে কিন্তু আমাদের চুল বড় হবে না, চুলের যত্ন থাকবে না, চুল উঠে যাবে, আর চুলের মানে গ্রোথও হবে না। তো যাই হোক, তো আমি সব সময় এভাবে চুল বেঁধে রাখি আমার মেয়ের। আর আমার তো কথা বলে লাভ নেই, আমি সব সময় এভাবেই থাকি। কারণ আমার এখন তো গরমকাল চলে এসেছে, বুঝতেই পারছো, প্রচণ্ড গরম লাগে। তো যার কারণে আমি চুল এভাবেই রাখি। তো যাই হোক, এইভাবে একদম হালকা করে, মানে বেশি টাইট না, একটু মানে দেখো লুজ করে এভাবে বেঁধে রাখবে, তাহলে চুল সবসময় ভালো থাকবে আর চুলে জট লাগবে না। কারণ জট লাগলে কি হয় বলো তো, যখন আমরা চুলটাকে জট ছাড়াতে যাই তখন কিন্তু অনেক চুলে পড়ে যায়, তো যার জন্য অনেক প্রবলেম হয়ে যায়, বুঝতেই পারছো। চুলের যত্ন কিন্তু অবশ্যই করতে হবে। তো যাই হোক, আরেকজন রিকোয়েস্ট করেছে চুল বাঁধতে দুই সাইডে হোল্ড করে রিবন দিয়ে। তো দেখো, রিবন দিয়ে অ্যাকচুয়ালি কি বলতো, রিবন দিয়ে আমরা কিন্তু মানে চুল বাঁধতাম আগে ছোটবেলায়। সত্যি আমার মাও এভাবে আমাদেরকে দুদিকে দুটো বেঁধে দিত বা একটা বেঁধে দিত, এমন করে রাখতো। তো চুল বড় করার কিন্তু এটা একটা ভালো উপায়। এইভাবে চুল বাঁধলে কিন্তু চুল বড় হয়, এটা আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি। এবং আমাদের মানে আগের দিনের মা মাসিরা কিন্তু আমাদের এভাবেই মানে চুল বড় করেছে। আগের দিনে কিন্তু আমাদের এটা করো ওটা করো বা এটা লাগাও ওটা লাগাও, এত কিছু ছিল না। তো যার জন্য আমাদের চুল বড় করেছে ঠিক এভাবেই। তো এভাবে মানে রিবন দিয়ে চুল বাঁধলে কিন্তু বড় হয়। তো কিভাবে বাঁধবো সেটা বাঁধবো। আর যিনি মানে রিকোয়েস্ট করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আপনার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করছি। তো দেখতে থাকো এখন ভিডিওটা, আমি মেয়ের মাথায় চুলটা বেঁধে দিচ্ছি, ঠিক আছে? দেখতে থাকো। তো এখন চুলটা খুলে নিচ্ছি। আমি কিন্তু রাতে এভাবে একটা বেঁধে তারপর মেয়েকে ঘুম পাড়াই। তো যেহেতু আজকে রিকোয়েস্টটাও রাখছি, সে কারণে আমি দুটোই করে রেখে দেব।
দেখো মাথায় কিন্তু তেল দেওয়া, আমার মেয়ের মাথায় এখন তেল দেওয়া, দেখতে পাচ্ছ তেল দেওয়া আছে। তুমি বলছো না কেন কিছু? তুমি তো বলো তোমার এগুলো লাগিয়ে। আমার মেয়ে কিন্তু কি বলো তো, সত্যি কথা বলতে কি, ওরা তো ভীষণ ছোট, ওরা এতক্ষণ দাঁড়িয়ে মানে ধরো চুলের এই যে তোমাদের সাথে শেয়ার করি হোম রেমেডিগুলো, মানে চুলের যত্নে, সেগুলো কিন্তু ধৈর্য ধরে দাঁড়াতে চায় না, সেটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফাইনালি মেয়ের চুল বাঁধা হয়ে গেছে। তো গুড ব্লগার যিনি আমাকে কমেন্ট করেছে, তো ওনার পছন্দ মতো আমি চুলগুলো মেয়ের বেঁধে দিলাম। উনি এভাবেই আমার মেয়ের চুল বাঁধাটা দেখতে চাইলো, তো সেজন্য বেঁধে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে চুল বাঁধাটা এটা অবশ্যই কমেন্টে জানাবে। আর হচ্ছে আরেকজন কমেন্ট করেছিলেন আশাদুল মণ্ডল, তো তোমাকেও বলে দিলাম যে কিভাবে চুল সারাদিন বেঁধে রাখবে, কারণ আমি যেভাবে বলেছি সেভাবে বেঁধে রেখে কিন্তু আমি অনেকটাই ভালো ফল পেয়েছি। তো সেজন্য আমি তোমাকেও বলবো যে ওভাবেই বেঁধে রাখবে। তো যাই হোক, চুলের মানে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আমি আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি, যেখান থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, তো তোমরা প্লিজ পুরো ভিডিও দেখে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টিপস নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব তোমাদের সামনে। তো আজকে এতটুকুই, টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, এভাবে আমার পাশে থাকবে, সাথে থাকবে। আর তোমরা রিকোয়েস্ট পাঠাবে, আমি রাখার অবশ্যই চেষ্টা করব। টাটা।